এই মুহূর্তে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন রিপোর্টার মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, ৬ জেলার মধ্যে কিন্তু গাজীপুরেও সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই বিষয়টি নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক। আমরা সরাসরি তার কাছেই জানতে চাই যে এই যে গাজীপুরে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা একটু জানতে চাই কখন থেকে সেনাবাহিনী মাঠে কাজ করবেন এবং তাদের মূল কাজ কি থাকবে এবং তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল সেটি কি এখনো কাজ করবে কিনা? জি, ধন্যবাদ। যেটি হচ্ছে গাজীপুর সহ দেশের বেশ কয়েকটি জেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ২ শাখা থেকে আজকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেনা মোতায়েনের বিষয় সংক্রান্ত। এবং এই জেলায় বিশেষ করে গাজীপুর মহানগর এলাকায় মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার জন্য গাজীপুর জেলায় বাংলাদেশ সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং তারা আজকে থেকে আগামী ৩০ তারিখ পর্যন্ত এখানে কাজ করবেন এবং তাদেরকে আজকে একটু আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও তাদেরকে দেয়া হয়েছে। ফলে বলা যায় একদম সুস্পষ্টভাবেই বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কার্যক্রমের কারণে ইতিমধ্যেই জনমনে আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে কি অবৈধ মিছিল এবং অবৈধ কার্যকলাপের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হতে পারে। সেই জন্য সরকার মনে করেছে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের স্বাভাবিক জীবন নিশ্চিত করা, মানুষের ফ্রি মুভমেন্ট নিশ্চিত করা, সেই জন্যই সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি এখানে বিজিবি কাজ করবে। সেনাবাহিনীর পাশাপাশি এবং বিজিবির পাশাপাশি এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আছে, জেলা পুলিশ আছে, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। প্রত্যেকে এখানে কাজ করবেন। আমাদের অন্যান্য এজেন্সিগুলো আছে, সকলেই এখানে কাজ করবেন এবং একসাথেই এই গাজীপুর মহানগর সহ গাজীপুর জেলার সর্বস্তরের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাজের ভিতর পড়বে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন জেলা প্রশাসক মহোদয় যে শুধু সেনাবাহিনী নয়, সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী সংস্থা যারা রয়েছেন তারাও কিন্তু গাজীপুর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন এবং মাঠে থাকবেন। তো এই ছিল গাজীপুর থেকে সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর থেকে।